তিনার বইয়ের আজ মৃত্যুবার্ষিকী, সেই উপলক্ষে তিনি সৎসঙ্গের আয়োজন করেছেন। তৎসময় আজকে পিতৃদেব পরম পূজ্যপাদ শ্রী বর্দা মহাপ্রয়াণ তিথি। আজ তিনি শোকের দিন। আজ এই শ্রাবণ মাসের কৃষ্ণ চতুর্দশীতে তিনি এই ধরাধাম থেকে দেহত্যাগ করেছিলেন। তো একটা প্রত্যেক সৎসঙ্গীদের জন্য হোসানা, আমরা হোসানা করে আছি। তো আমি একটাই কথা বলবো যে আমরা যারা ঠাকুরকে গ্রহণ করেছি, যারা আমরা ঠাকুর গ্রহণ করেছি, আগে ঠাকুর সম্বন্ধে জানতে হবে ঠাকুর কে। ঠাকুরত্ব নিজের আমার মধ্যে জাগাতে হবে। ঠাকুর কি বলছেন? অর্থ মান যশ ইত্যাদি পাওয়ার আশায় তুমি আমাকে ঠাকুর সাজিয়ে ভক্ত বানা। তোমার ঠাকুরত্ব না যেতে তোমার কেন্দ্র নেই, ঠাকুর নেই, ফাঁকি দিদি পেতে হবে। আমার মধ্যে আমার ঠাকুরত্ব আগে জাগাতে হবে। আমি যদি ঠাকুরত্ব যদি না জাগাতে পারি, তাহলে আমার দীক্ষা নিয়ে আমার কোনো লাভ হলো না। আমি তো ফাঁকি দিলাম, আমার জেনারেশন টু জেনারেশনকে ফাঁকি দিলাম, আমি পাড়া প্রতিবেশী সমাজ রাষ্ট্রকে ফাঁকি দিলাম। তো আমার কাজ হচ্ছে প্রথম আমাকে ঠাকুরের দীক্ষা নিয়ে ঠাকুর যেটা বলছেন আমার করতে হবে। গভীর বিশ্বাসে আমাকে নাম করতে হবে, বিশ্বাস থাকা দরকার। আমি ঠাকুরের দীক্ষা নিয়েছি, আমার কাজ হচ্ছে ঠাকুরের যে নাম পেয়েছি সেই নামটাকে করা, সেই নাম অহরহ নাম করা। নামের মধ্যে দিয়ে আগে নিজেকে পিউরিফাই করবো। আমি আগে নিজেকে পিউরিফাই করবো, তারপর আমি অপরকে করতে যাব। আমি যখন নিজে তৈরি হবো না, তখন আমার দেখা দেখি আমার পরিবার হবে, আমার সন্তান তৈরি হবে, পাড়া প্রতিবেশী আস্তে 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 করে জেগে উঠবে। আমি করি না, আমি অপরকে করতে দেই না। মোবাইলটা আমার কাছে। তো এই যে আমরা যারা দীক্ষা নিয়েছি, তো প্রথম কাজ হচ্ছে জানতে হবে সৎসঙ্গটা কি। সৎসঙ্গ সম্বন্ধে জানতে হবে। ঠাকুর বলছেন সৎসঙ্গ মানে কি? সৎসঙ্গ মানে সতের সঙ্গ। সৎসঙ্গ মানে সতের সঙ্গ। যারা সত্তাকে চায়, ভালোবাসে, তারা এক জায়গায় মিলিত হলে তাকেই বলে সৎসঙ্গ। এখানে যারা আসবেন তারা সৎ ব্যক্তি, যারা সত্তাকে যারা চাইবে, ভালোবাসবে, সত্তা প্রভুকে যারা ভালোবাসবে, তারাই হচ্ছে সৎসঙ্গী। 6/3/1949 আলোচনা প্রসঙ্গ 15তম খণ্ড। ঠাকুর বলছেন সৎসঙ্গের লক্ষ্য কি? সৎসঙ্গ মানে জীবন বৃদ্ধি তপা সংস্থা, যা মানুষকে বাঁচা বাড়ায়, তাকে বাদ দিয়ে কিছু হয় না, তাকে বলে ধর্ম। সৎসঙ্গ তারাই হলো ধর্ম। কর্ম বাদ দিয়ে ধর্ম হয় না। ওই দাড়ি বাড়িয়ে দিলাম, তিলক কেটে দিলাম, মালা পরে দিলাম, তাহলে ওটা ধর্ম নয়। ওর ব্যক্তিগত সাধনা করছে, ওটা ধর্ম নয়, ধর্মের বাইরে। ওটা ধর্মের গণ্ডির বাইরে। ঠাকুর বলছেন সৎসঙ্গ মানে জীবন বৃদ্ধি তপা সংস্থা, যা মানুষকে বাঁচায় বাড়ায়, তাকে বাদ দিয়ে কিছু হয় না, তাকেই বলে ধর্ম। সৎসঙ্গের দ্বারাই হলো ধর্ম। কর্ম বাদ দিয়ে ধর্ম হয় না। সবাইকে নিয়ে বাঁচতে গেলে করতে হবে তাই, যাতে বাঁচা যায়, বাড়া যায়। 6/3/1946 আলোচনা প্রসঙ্গ খণ্ড 7। ঠাকুর বলছেন সৎসঙ্গী মানে আমি সৎসঙ্গী। তার মানে হচ্ছে I am the companion of every one's life and growth. আমি প্রত্যেকের জীবন বৃদ্ধির সঙ্গী। সৎসঙ্গী হওয়া মানে সবার বাঁচা বাড়ার সেবক হওয়া। সৎসঙ্গী হওয়া মানে সবার বাঁচা বাড়ার সেবক হওয়া। আমি ঠাকুরকে গ্রহণ করেছি, আমি নিজে ভালো হব, প্লাস অপরকেও বাঁচাবো। এটা হচ্ছে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র। তো আমরা যারা দীক্ষা নিয়েছি, আমাদের একটাই উদ্দেশ্য হচ্ছে যে ঠাকুরের সঙ্গ করা। ঠাকুরের সঙ্গ করবো, উষানির সাথে বসবো, বসে ঠাকুরের চক্র ফটোর সামনে বসে ধ্যান করব। ধ্যানের মধ্যে দিয়ে নাম করব। কতক্ষণ ধ্যান করব? ঠাকুরের দিকে একদম চোখের পাতা ফেলবো না, 1 থেকে 2 মিনিট একদম কন্টিনিউ চক্রপটের দিকে তাকিয়ে, তারপর আস্তে আস্তে চোখ বন্ধ হবে, আর সে জ্যোতি দর্শন হবে, আর সে নাম হবে।
ঠাকুর বলেছিলেন 1.5 ঘন্টা, বর্দা বললেন 45 মিনিট। পরম পূজ্য শ্রী আচার্যদেব বলছেন 5 মিনিটও করতে, 5 মিনিটও করতে। বলছেন না পারছেন, এখন ইন্টারনেটের যুগ, ভাগ ধরে তো 5 মিনিট করেন, কিন্তু করেন নামের মধ্যে দিয়ে সব হতে পারে, এই যদি গভীর বিশ্বাস থাকে। বিশ্বাস একটা এমন জিনিস, হনুমানকে রামচন্দ্র যে কাজ বলতেন তিনি কোনোদিন না করেননি, তার মধ্যে বিশ্বাস ছিল প্রভু আমাকে আদেশ দিয়েছেন, এটা আমি পারবো, এটা আমি করে নেব। এবার কালকে সকালে পরম পূজ্য শ্রী আচার্যদেব কালকে দুটো বাণী ভাঙতে ভাঙতে ওই রামচন্দ্র হনুমানের গল্প নিয়ে এসে তারপর বললেন সাধনদা, তিনি ঝাঁঝা স্টেশনের স্টেশন মাস্টার ছিলেন। দেওঘর থেকে ঝাঁঝা হচ্ছে 43 কিলোমিটার। তো ভেজেস জানেন তো, গাছ গাছড়া এগুলো ঠাকুরের লাগবে, ওষুধ তৈরি করতে হবে, সূর্য ওঠার আগে ঠাকুর বলেছেন আনতে হবে। সাধনদা এখন তো ঘন্টায় ঘন্টায় ট্রেন, তখনকার আমাদের ট্রেন ছিল না, একটা ট্রেন যাওয়ার পরে 4 ঘন্টা 5 ঘন্টা 6 ঘন্টা পর ট্রেন আসতো। এবার সাধনদা সে গাছ গাছাগুলো জোগাড় করেছে, জোগাড় করে দেখছেন যে ট্রেন তো আসবে না, সকাল হয়ে যাবে, ঠাকুর বলেছেন সূর্য ওঠার আগে আসতে হবে। তিনি 43 কিলোমিটার রাস্তা কি স্পিডে প্রভুর জন্য সূর্য ওঠার আগে নিয়ে এসে দেওঘরে তিনি হাজির করে দিয়েছেন। এই হচ্ছেন ভক্ত। আমি যখন দীক্ষা নিয়েছি আমাকে আমার রীতি দাদা বলেছেন যজন যাজন ইষ্টভীতি করতে, আমার কাছে কোনো প্রশ্ন থাকবে না, যজন যাজন ইষ্টভীতি করতে। এই তিনটে করতে করতে যদি আমার মধ্যে ঠাকুরত্ব জেগে ওঠে, তখন আমি সস্তারি সদাচার সেটা গ্রহণ করে নিব, করবই। এবার দ্বিতীয় কথা হচ্ছে সে নামময় হয়ে থাকা, উষানির সাথে সে মন্ত্রকে সাধতে হবে, চলতে ফিরতে সবসময় জপ করতে হবে। আর যখন যে সময়ে যে নির্দেশ আসবে তার মূর্ত রূপ দিতে হবে, ইষ্ট নির্দেশ যখন যেটা আসে সেটাকে মূর্ত রূপ দিতে হয়। আপনি যতই পুজো করেন, যত দেবতাই পূজা করেন, যারই করেন, আপনার মধ্যে যদি না কোনো একজন থাকেন, একজন, ততক্ষণ একটা কেন্দ্র হতে হয়, একজনকে ধরে চলতে হয়, ধরিস নিয়ম সুন্দর, জীবনকে সুন্দর করতে হবে। তারপর সংস্থানী সদাচার পালনের কথা বললাম।